মন খুব কষ্ট পাচ্ছে। তুমি তোমার মনের উপর দিয়ে অনেক ঝড় বয়ে যাচ্ছে। কারণ একটাই, কারণ তুমি যা চেয়েছো তুমি সেটা করে উঠতে পারো বা তুমি সেটা পাওনি। তুমি সেই জায়গাগুলো থেকে খুব বেশি আশা করেছিলে, অনেক এক্সপেকটেশনস তোমার ছিল। আজকের দিনে দাঁড়িয়ে যখন সেই জায়গাগুলো তোমার পূরণ হয়নি, তোমার সেই এক্সপেকটেশনসগুলো যখন ফুলফিলমেন্ট হয়নি, তখনই তুমি গিয়ে কষ্ট পেতে শুরু করেছো। তুমি এতটাই কষ্ট পাচ্ছ যে তুমি নিজেকে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে চিনে উঠতে পারছো না। তোমার মন এতটাই কষ্টতে বা যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে গেছে। আমি জানি জীবনে সব কিছু চাইলে হয়তো পাওয়া যায় না, ইচ্ছে থাকলেও হয়তো আমরা সেই জায়গাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হয়। যে জায়গাগুলো আমাদের খুব পছন্দের বা খুব প্রিয় জায়গাগুলো, সেই জায়গাগুলো যখন আমরা পাই না বা সেই জায়গাগুলো থেকে আমাদেরকে মনে বিতাড়িত হতে হয়, সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসাটা বা সেই জায়গাগুলো যখন আমরা পূরণ করতে পারি না, আমাদের ইচ্ছে থাকলেও আমরা সেই জায়গাটা যখন পাই না, সে আশাটা আমাদের যখন পূরণ হয়, তখন সেই জায়গাটা সত্যিই খুব কষ্টদায়ক, সত্যিই খুব বেদনাদায়ক, সত্যিই খুব যন্ত্রণাদায়ক। সেটাকে বলে বোঝানো যায় না। যাদের উপর দিয়ে যায়, কম বেশি সবার উপর দিয়েই যায়, যাদের উপর দিয়ে যায় তারা বেশি করে এই ব্যাপারটাকে রিয়েলাইজ করতে পারবে। আমি জানি, আমি বুঝতে পারি। বাট একটা কথা বলি, তুমি যদি সেই জায়গাগুলো থেকে এক্সপেকটেশনস রাখো, তুমি যাই করো, তুমি তোমার নিজের কাজটাকে যদি ঠিক রাখতে হয়, তুমি তোমার কর্মটা করে যাচ্ছ। এবার তুমি কর্মটা করে গেলে তুমি তার বিনিময়ে কিছু আশা, হ্যাঁ অনেকেই বলবে যে মানুষ কর্ম করে ফল পাওয়ার জন্য বা ফলের আশায় মানুষ কর্ম করে বা যাই কিছু কিছু পাওয়ার জন্যই মানুষ করে। কিন্তু তুমি যখনই সেই জায়গাগুলোতে একটা আশা করতে শুরু করবে, একটা এক্সপেকটেশন থাকতে শুরু করবে না, যখন সেটা তুমি পাবে না, যখন সেটা হবে না, যে কোনো কারণেই হোক হবে না, তখন তুমি কিন্তু সেই জায়গাগুলো থেকে তোমার প্রচণ্ড কষ্ট বা প্রচণ্ড ধাক্কা তোমার জীবনে আসবে, প্রচণ্ড আঘাত তোমার জীবনে আসবে। আমি জানি যতটা আমি বলছি ততটা কিন্তু করা সহজ নয়। বাট যদি একটু প্র্যাকটিক্যালি বা রেশনালি ভাবতে শুরু করো, তুমি যদি তোমার কাজটা করে যাচ্ছ, কিন্তু তোমার কর্মটা তুমি করে যাচ্ছ, এবারে যদি তুমি কিছু সেই জায়গাগুলো থেকে তুমি যদি পাও তো পাবে, যদি না হয় তো না পাবে। কোথাও গিয়ে যদি দেখা যায় যে তুমি যে জিনিসটা চাইছো তুমি সেটা কোনোভাবে পাচ্ছ না, বা তুমি যেটা চেয়েছিলে বা যাকে তুমি চেয়েছিলে তুমি কোনোভাবে সেই জায়গাটাকে বা তুমি সেই মানুষটাকে তুমি পেলে না, পাচ্ছ না। এমনও তো হতে পারে যে এমন মানুষও তোমার চারপাশে রয়েছে বা এমন জিনিসও তোমার সঙ্গে রয়েছে যেটা হয়তো অনেকে পায় না। যে জিনিসগুলো তোমার সাথে রয়েছে বা যাদেরকে নিয়ে তুমি সাথে রয়েছো বা যারা তোমার পাশে রয়েছে, সেই মানুষগুলোকে নিয়ে বা যতটুকু তুমি পাচ্ছ, যা পাচ্ছ, যাদেরকে তুমি পাচ্ছ, তাদেরকে নিয়ে তুমি যদি সন্তুষ্ট থাকতে পারো, তুমি যদি ভালো থাকতে পারো, দেখবে তোমার কোনো কষ্টই আসবে না, তোমার কোনো যন্ত্রণা আসবে না। হয়তো আজকের দিনে দাঁড়িয়ে বলাটা খুব আমি সহজভাবে বলছি, কিন্তু অতটাও সহজ নয়। সেই জায়গাটাকে তৈরি করতে অনেকটা সময় লাগে। বাট তুমি যদি একবার এইভাবে নিজেকে তৈরি করতে পারো, নিজের মনটাকে যদি এভাবে তৈরি করতে পারো, নিজেকে যদি এভাবে ঠান্ডা মাথায় ফ্রি টাইমে ভাবতে পারো যে হ্যাঁ, আমি যদি কোনো কিছুতে এক্সপেকটেশনস না রাখি আমি কষ্ট পাবো না, কষ্ট আমাকে ছুতেও পারবে না। বাট আমি যদি এক্সপেকটেশনস বেশি রাখতে শুরু করি, প্রয়োজনের অতিরিক্ত যদি বেশি আশা করতে শুরু করি, তাহলে হয়তো আমাকে কষ্ট পেতে হবে, আমার আঘাত পর আঘাত আমার জীবনে আসবে। বাট কোথাও গিয়ে যদি নিজের এক্সপেকটেশনসটাকে আমি যদি নিয়ন্ত্রণ করতে শুরু করি, আমি আমার কাজটা যদি কর্মটাকে যদি ঠিকঠাক করতে থাকি, ওটাকে যদি আমি ঠিক জায়গায় রেখে দিই, কারোর ক্ষতি না করে আমি নিজের মতন করে যদি চলতে থাকি, নিজের ভালো লাগাগুলো থেকে কাজগুলো করলাম, কারোর হেল্প করলাম, যাই কিছু করি না কেন, বাট কারোর ক্ষতি না করে সেই কাজগুলো যদি এভাবে চলতে থাকি বা এভাবে যদি ভাবতে পারো, তাহলে দেখবে তুমি তোমার কর্মেতেও ঠিক থাকলে, কর্মেতেও তুমি একদম অটুট থাকলে, তোমার কোনো রকম কষ্ট এলো না, তোমার কোনো রকম যন্ত্রণা আসবে না। বাট যখন তুমি অতিরিক্ত আশা করতে শুরু করবে, দেখবে তোমার জীবনে কষ্ট নেমে আসবে। কাজেই যারা চাইছো যে হ্যাঁ নিজের কষ্টটাকে একটু কম করতে চাইছো, তাহলে আমি বলবো আশাটা করাটা কম করো, খুব বেশি আশা করো না। তোমার মধ্যে বা তোমার সাথে যতটুকু রয়েছে, যা যা তোমার সাথে রয়েছে, হয়তো অনেকে সেটাও পাওয়ার জন্য মরিয়া হয়ে যায় বা তারা হয়তো সারা জীবন মাথা ফুটে মরে। অনেকে হয়তো সেটাও পাচ্ছে না বা পায় না, যা তুমি পাচ্ছ। যেটুকুন তোমার মধ্যে রয়েছে বা যা তোমার মধ্যে রয়েছে বা যারা তোমার সাথে রয়েছে, সেইখান থেকে তুমি যদি সন্তুষ্ট থাকো, দেখবে তুমি ভালো ধীরে ধীরে নিজেকে ভালোও রাখতে পারবে, কষ্ট তোমাকে টাচ করতে পারবে না। ভালো থাকো, সুস্থ থাকো।